বর্ষিয়ান সাংবাদিক বাদল ভাই, লিয়াকত আলী বাদল, তার উপর একটি রিপোর্ট প্রকাশ করার অপরাধে, একটা দুর্নীতির রিপোর্ট প্রকাশ করার অপরাধে তাকে অপহরণ করা হয়েছে, মারধর করা হয়েছে। আমরা এর প্রতিবাদে আজকের এই মানববন্ধন করছি। আমরা এই যারা দুর্বৃত্ত, যারা এর সাথে জড়িত, অপহরণকারীদের সাথে মব সৃষ্টি করে, এদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের যেটা বক্তব্য হলো, এই ঘটনাটির আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হয় আমরা উষ্মা প্রকাশ করছি। একটি কথা বলতে চাই, এভাবে হামলা, এভাবে মব তৈরি করে সাংবাদিকদেরকে তাদের কাজকে বাধাগ্রস্ত তৈরি করে যারা চেষ্টা করছেন তারা চিহ্নিত। আমরা তাদের বিরুদ্ধে আমাদের কলম, আমাদের কণ্ঠ অব্যাহত রাখবো, মাঠেও আমাদের আন্দোলনটা চলবে। লিয়াকত আলী বাদলের উপরে যে হামলা হয়েছে, এটা গোটা সাংবাদিক সমাজের উপরে হামলা এবং এই হামলা বাক স্বাধীনতা মুক্ত চিন্তার যে পরিপন্থী। আমরা অবিলম্বে এই হামলার সাথে যারা জড়িত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি করছি এবং আমরা মনে করি যে এটার যদি করতে রংপুরের প্রশাসন হয়, উদ্ভূত পরিস্থিতির জন্য রংপুরের প্রশাসন দায়ী থাকবে। আমরা চাই, আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি বলে আপনারা ভাববেন না আমরা দুর্বল, আমরা আমাদের দায়িত্ব নিতে জানি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আজকে এখানে মানববন্ধন করছি। যদি প্রয়োজন হয় আমাদের সাংবাদিক ভাইদের, আমরা যদি নিজেদের অধিকার রক্ষায় আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিয়ে দেব। রংপুরে সাংবাদিক নির্যাতন আর হবে না, হবে না, হবে না। সিটি কর্পোরেশন কিন্তু দুর্নীতির আতুর ঘর। আমরা সাংবাদিকরা দুর্নীতির বিরুদ্ধে নিউজ করতে গেলে তারা মব সৃষ্টি করে, তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে তোলে, তারা আমাদেরকে হলুদ সাংবাদিক বলে। আমরা এবার বুঝিয়ে দেব যে এই সিটি কর্পোরেশন, এই যে দুর্নীতির আতুর ঘর, কত দুর্নীতি আছে আমরা সারা বাংলাদেশকে এগুলো দেখিয়ে দেব যদি সিটি কর্পোরেশন তাদের সোজা পথে না হাঁটে। এটাই হচ্ছে আমাদের স্পষ্ট বার্তা। এই লাঞ্ছনার সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। সারা বাংলাদেশে যেন সাংবাদিকদের উপর এরকম নেক্কারজনক হামলা না হয়, সেটাও প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে। আগামী দিনে রংপুরে এই সাংবাদিকরা যে আন্দোলন গড়ে তুলবে, তাদের সঙ্গে রংপুর মহানগর এনসিপি একাত্মতা ঘোষণা করবে।